হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছেন। আর গরমে নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে, আমরাও তাই একই জ্বালায় সবাই জ্বলছি। জানি না কবে বৃষ্টি হবে আর কবে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলব। তো যাই হোক, এটা বেশ কিছুদিন আগের ব্লগ। ওই আপনার এপ্রিল মাসের 14 তারিখের ব্লগ ছিল। ব্লগটা সেদিন আমার ছিল হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের এক্সাম, অর্থাৎ ট্রায়াল টেস্ট। আগে যে কম্পিউটারাইজ যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটা অলরেডি হয়ে গেছিলো, সেটাতে পাশ করেও গেছিলাম। তো যাই হোক, সেই ভিডিওটা দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? কারণ ওখানে ফোন অ্যালাউ ছিল না। তো এই যেহেতু এটা ড্রাইভিং লাইসেন্সের টেস্ট ড্রাইভ ছিল, একটা সময় আসতে বলেছে। এই এখন ছবি তোলার আমরা আবার ভিতরে ঢুকে গেছিলাম ট্রায়ালের জন্য, তখন আবার ফোন ছবি তোলার পরে তারপর প্রসেসিং হয়ে তারপরে যাওয়া। তার কারণের জন্য কিছুটা হয়তো দূর থেকে করব মনে করলেও করতে পারিনি। ভীষণ টেনশনের মধ্যে ছিল আর প্রচণ্ড গরম ছিল, দেখতে পাচ্ছেন একদম পুরো। আর অনেকটা সময় আমরা এখানে বসেছিলাম, যারা যারা এখানে এক্সাম দিতে এসেছিল অনেকটা সময় বসেছিলাম। তো তারপর টেস্ট ড্রাইভ হয়ে যাওয়ার পর খুব ভালোভাবেই হয়েছিল। তারপর আমরা চলে গেছিলাম একটা ক্যাফেতে। দুপুরবেলায় কিছু ওই হালকা করে কিছু স্ন্যাক্স অর্ডার করেছিলাম। তো বসেই ছিলাম, বসে যখন ছিলাম তারপরে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। আর ক্যাফেটার চারপাশ দিয়ে খুব সুন্দর একটা পরিবেশ ছিল। এত সুন্দর পরিবেশ ছিল যে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে আমি একা বসেছিলাম তা নয়, আমার সাথে আমার হাজব্যান্ডও ছিল। সে অর্ডার করতে গেছে আর আমি এখানটা বসে রয়েছি। যে বসে বসে ভাবলাম যে বৃষ্টিটা যখন পড়ছে, এতদিন পরে বৃষ্টি, তো একটু যা উপভোগ করেই নিই। তো আপনাদের সাথেও এই পরিবেশটা অবশ্যই ঘুরে দেখাবো বলেই আমি ভিডিও করে রেখেছি। দেখুন চারিদিকটা কী সুন্দর, আর কী সুন্দরভাবে গাছগুলোকে সারি সারি করে নারকেল গাছ, সুপারি গাছ লাগিয়েছে। আর ঠিক সেদের চারপাশ দিয়ে ছোট ছোট গাছগুলোকে পটিং করে দিয়েছে। আর এত সুন্দর লাগছে চারিদিকটা। ওই স্ন্যাক্স অর্ডার করতে গিয়ে আমার মনে হয় আটকে গেছে, তার জন্য আসতে পারছে না। তো অনেকটা বেলাও হয়ে যাচ্ছে, তার জন্য ভাবলাম যে ফোন করে বলে দিলাম যে একটু চা করেও অন্তত চলবে। এরকম একটা পরিবেশে গরম চায়ের দিতে দিতে এরকম পরিবেশকে উপভোগ করার মজাই আলাদা। সত্যি আমার এত ভালো লেগেছিলো সেইগুলি, তার জন্যই আমি বলেও দিয়েছিলাম আর কিছু না হোক অন্তত চাটা হলেও চলবে। যাই হোক, তারপর আমরা বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে নিয়ে তারপর এই কাজটা অনেক দিন ধরে করব করে হয়েই উঠছে না। তো ভাবলাম যে যখন কিছুটা সময়ও আছে তাই করেই ফেলি। তো একটা বোল নিয়েছি, বোলের মধ্যে দেখতে পেলেন যে নারকেল তেল নিয়েছি। এটা বানাচ্ছি নারকেল তেল, যে বাজারের যে নারকেল তেল, সেই তেলটাকে আমি ওইভাবে কয়েকটা জিনিস দিয়ে আমি সেটাকে আরও সুন্দর করে, মানে যেহেতু মাথায় খুশকি আছে বা চুল পড়ে যাচ্ছে, এরকম যাদের সমস্যা আছে, চুল পড়া, ডগা ফেটে যাওয়া, মাথায় খুশকি, এই ধরনের সমস্যা থাকলে এরকম ধরনের তেলটা বাড়িতে তৈরি করে যদি সপ্তাহে অন্তত 3 দিনও হট অয়েল ম্যাসাজ করা যায়, তাহলে কিন্তু খুব ভালো উপকার পাওয়া যায়। তো যাই হোক, কথা বলতে বলতে বলে দিই কী কী এর মধ্যে দিলাম। প্রথমেই বড় নারকেল তেলটাকে একটা ঢেলে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম কিছুটা জবা ফুল, কিছুটা কালো জিরে, কিছুটা কালো তিল, তুলসী পাতা, নিম পাতা, কারি পাতা, আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজের খোসা। যেহেতু আমি এই তেলটাকে অনেক দিন ধরে ব্যবহার করব, তার জন্য ডিরেক্ট কোনো পেঁয়াজ আমি এর মধ্যে দিই না। পেঁয়াজও চুলের পক্ষে ভীষণ ভালো আর ভীষণ উপকারী একটা জিনিস, কিন্তু আমি পেঁয়াজ দেব না, যেহেতু আমি এটাকে রেখে খাবো। অনেক সময় কি হয়, পেঁয়াজ দিলে অনেক সময় ফাঙ্গাল
একটা হয়ে যায়। তো তাতে করে চুলে কিন্তু একটা ড্যামেজের প্রবণতা থেকে যায়। তো তার জন্য আমি পেঁয়াজের খোসা দিয়েছি, আর এখানে এক মুঠো বেশি করে নিম পাতাটাকে দিয়েছি। হ্যাঁ, এখানে একটা কথা একটু জানিয়ে রাখি, এই সব কিছু জিনিসগুলোকে আমি জলে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। যদি আপনাদের কাছে সময় থাকে তাহলে এগুলোকে যদি ভালো করে ধুয়ে একটু শুকনো করে নিতে পারেন তাহলে খুব ভালো। আমার কাছে সেরকমও সময় ছিল না, তার জন্য আমি জল দিয়ে ধুয়ে নিয়ে টাওয়েল ড্রাই করে নিয়েছি। আর অনেকটা তুলসী পাতা দিয়েছি, তুলসী পাতার গোড়াগুলোকেও দিয়েছি, তুলসী পাতার গোড়াটাও খুব ভালো। আর অবশ্যই জবা ফুল, সাথে জবা ফুল পাতাও দিয়েছি, আর একটা আমলকি দিয়েছি। এই সব উপকরণগুলোকে আর একবার একটু বলে নিই: জবা ফুল, জবা পাতা, নিম পাতা, কারি পাতা, কালো তিল, কালো জিরে, পেঁয়াজের খোসা, ব্যাস এই সব কটা, আর হ্যাঁ আমলকি, এই সব কটা জিনিসগুলোকে খুব ভালো করে নিয়ে এবার আমি 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে লো হিটে এটাকে আমি ফুটতে দেবো। আস্তে আস্তে কালারটা অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। এটা যে পাতলা একটা তেলের যে কালার হয় সেটা দেখতে পেলে সেটা অনেকটা গাঢ় হয়ে আসবে। আমি কাঁচা হলুদ দিতে ভুলে গেছিলাম, তো তারপরে মনে হলো এখানে যদি কাঁচা হলুদও অ্যাড করে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। তো তার জন্য কাঁচা হলুদটাকে আমি একটু হামলদিস্তায় পেস্ট করে নেব। যদি আমি হামলদিস্তায় পেস্ট না করে নিই তাহলে কি হবে, এটা গোটা দিলে পরে ভেতর থেকে রসটা অনেক সময় যদি শুকনো থাকে কাঁচা হলুদের তাহলে কিন্তু বেরোবে না। তার জন্যে আমার হলুদটা একটু কটা দিন আগে কেনা হয়েছিল, তার জন্য অনেকটাই শুকিয়ে শুকিয়ে আসছিল, তার জন্য আমি একটু হামলদিস্তাতে পেস্ট করে নিলাম। এবার আমি ফুটতে দিয়েছি খানিকক্ষণের জন্য, বেশ ভালোভাবে ফুটবে। এবার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তেলের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এর সাথে আপনারা পুরো ছেঁকেও নিতে পারেন, আবার এই ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালোভাবে রেখে দিয়ে একটা টাইট কন্টেনারের মধ্যে স্টোর করে রেখে দিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। আমি এইগুলো শুদ্ধ স্টোর করে রাখবো। আর সবার শেষে কিছুটা অ্যালোভেরা দিয়ে দেবো, আর দিয়ে দেবো ভিটামিন ই ক্যাপসুল আর অলিভ অয়েল। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে আর কোনোভাবে যদি হেল্পফুল হয় সেটাও জানাবেন। তাহলে আসি, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।